আমার লস হবে ভাবছিলাম। সত্যি কথা বলতে 3 কিলোমিটারের ট্রিপ খতম করে দিয়েছি আর 2 কিলোমিটার আমার যেতে লেগেছে। 5 কিলোমিটার 140 টাকা ভাড়া ছিল, কিন্তু প্যাসেঞ্জার আমাকে 150 টাকা দিয়ে। প্যাসেঞ্জারকে আমি বললাম যে দেখুন এরকম হয়েছে, আপনার কাছে চলে এসেছিল, অ্যাকচুয়ালি আপনাকে আমি ক্যান্সেল করে দিতাম। অ্যাকচুয়ালি আমার এই ট্রিপটা লস, তাও আমি এলাম ভালোভাবে। একটা মানুষকে আমার জন্য ডিস্টার্ব হবে, ডিস্টার্ব ফিল করবে একজন মানুষ, তার হয়তো দরকার হতে পারে বলছে। তখন প্যাসেঞ্জারটা বলছে হ্যাঁ আমার খুব দরকার ছিল ক্যাব, আমার 2টোর সময় ডাক্তারের অ্যাপয়েন্টমেন্ট নেওয়া আছে। আমি ক্যান্সেল করিনি, উনি খুব খুশি হয়েছে। তার জন্য উনি আমায় 10 টাকা টিপস দিয়ে গেল যেন আমার লসটা একটু কভার হোক। তো যাই হোক, কভার হয়ে গেছে, লসটা পুরোপুরি কভার হয়ে গেছে, একটু না। আর এখন আরেকটা ট্রিপ পেয়ে গেছি, প্যাসেঞ্জারকে নিয়ে যাবো হচ্ছে যোধপুর পার্ক, ঠিক আছে, ব্লু ম্যাপ ক্যাফে। 170 টাকা, 4 কিলোমিটার রাস্তা। তো 4 কিলোমিটার রাস্তা 170 টাকা, যথেষ্ট ভালো ভাড়া। কিন্তু হ্যাঁ, আমাকে 1 কিলোমিটার পিক আপ করতে হচ্ছে, মানে 5 কিলোমিটারে 170 টাকা ভাড়া বলতে পারো। আমি কিন্তু তোমাদের সবসময় বলছি যে আমি যে যাই খালি গাড়ি নিয়ে, সেই যাওয়ার ভাড়াটা আমি প্যাসেঞ্জারদের কাছ থেকেই নিয়ে নিই, কারণ খালি গাড়ি নিয়ে যখন যাব সেই ভাড়াটা যেন প্যাসেঞ্জাররা আমাকে দিয়ে দেয়। তো আমি সেই ভাড়াটা কিন্তু প্যাসেঞ্জারদের কাছ থেকেই নিই। তো এই জন্যই তোমাদের বলবো সবসময় সবসময় আমার ক্যালকুলেশনে 30 টাকা কিলোমিটার নেট পাই, খালি গাড়ি নিয়ে যাওয়ার টাকাও পাই আমি। এটাই আমি তোমাদেরকে বলতে চাইছি, ঠিক আছে। তো চলো প্যাসেঞ্জারকে পিক আপ করা যাক। আর আমি এখানে একটু বসে ভাত খেয়ে নিলাম আজকে বাড়ি থেকে। আলুর ছেঁচকি দিয়ে ডিমের পাটি সাপটা করে যে ঝোল হয়, ওই আলুর ঝোল দিয়ে ডিম দিয়ে ভাত খেয়েছিলাম। আর ওই সেম একই খাবার এনেও ছিলাম। তো খাবার খাওয়া হয়ে গেছে, এখন হচ্ছে আমার গাড়ির গন্তব্য হচ্ছে জোড়া ব্রিজের দিকে। তো চলো প্যাসেঞ্জারটিকে পিক আপ করে নিই, নেক্সট ট্রিপে কথা হচ্ছে। আর ততক্ষণ যারা যারা ভাই চ্যানেল নতুন আছে চ্যানেলটিকে লাইক করে সাবস্ক্রাইব করে দিও, ঠিক আছে। সাবস্ক্রাইব না করলে কী করে হবে, এত কষ্ট করছি, কী করে কষ্ট করবো। একটু সাপোর্ট টাপোর্ট করবে, কোথায় দাদা একটু কোটিপতি হবে, তোমরা চাও না দাদা কোটিপতি হোক। আমি এখন হচ্ছে আর একটা ট্রিপ পেয়ে গেছি। হ্যাঁ, এর আগে আমি আর একটা ট্রিপ কমপ্লিট করে নিয়েছি, সেটার ব্যাপারে তোমাদের বলতে পারিনি, কারণ ভাই আমি কিছু ভিডিও হিন্দিতেও শ্যুট করি, তো সেইগুলোর জন্য আমায় কাজ করতে হয়। মানে কাজের ওপরে কাজ, বুঝতে পারছো, কাজ করছি, তার উপরে বাংলায় কাজ করছি, ভিডিও শ্যুট করা, হিন্দিতে কাজ করছি, শ্যুট করা, মানে কাজের ওপরে কাজ, এত কাজ করছি, মানে আগামী দিনে কোটিপতি হবো পুরো কনফার্ম। তো যাই হোক, এখন হচ্ছে মানে কি বলবো তোমাদেরকে, এখন যাচ্ছি হচ্ছে আর একটা প্যাসেঞ্জারকে পিক আপ করতে। হ্যাঁ, এর আগে একটা ট্রিপ করেছি, যোধপুর পার্কের ভেতর থেকে পিক আপ করেছিলাম। পিক আপ করে প্যাসেঞ্জারকে এনেছিলাম হচ্ছে এই যে, মানে বলতে পারো অগ্রগামী ক্লাব আছে, বিজয়গড় অগ্রগামী ক্লাব। তো সেখানটাতে আছি, বা বলতে পারো কি ব্যাস বলে ওটাকে, মানে গল্ফ কিনে কাছাকাছি বলতে পারো, ঠিক আছে, গল্ফ কিনে কাছাকাছিতে আছি। তো আগের ট্রিপটাতে পেয়েছিলাম হচ্ছে 3 কিলোমিটার 140 টাকা। হ্যাঁ, 3 কিলোমিটার 140 টাকা। আর এখন হচ্ছে আর একটা আমি ট্রিপ পেয়েছি, যেখানে হচ্ছে প্যাসেঞ্জারকে 2 কিলোমিটার নিয়ে যাবো। 2 কিলোমিটার নিয়ে যাবো, প্যাসেঞ্জার 2 কিলোমিটারে ভাড়া দেবে 120 টাকা। কিন্তু কোথায় যাবো ব্যাস দেখলাম, এটা গাঙ্গুলি বাগান মনে হয়। আবার অগ্রগামী ক্লাব থেকেই ভাড়া পেয়েছি, বিজয়গড় অগ্রগামী ক্লাব। আবার হচ্ছে গাঙ্গুলি বাগানে যাবো ফের, ঠিক আছে। অগ্রগামী ক্লাবের সামনে দাঁড়ানোর জায়গা ছিল না বলে আমি এই সাইডে চলে এসেছিলাম আগের ট্রিপটাতে। আর ফের আমাকে অগ্রগামী ক্লাবের কাছেই যেতে হচ্ছে। কপাল কি, এগুলোকে বলা হয় কপাল, ঠিক আছে। কারণ হচ্ছে আগের ট্রিপটাতে আমি ওখানে জায়গা না পেয়ে এইদিকে গেলাম, আবার এই ট্রিপটাতে আমি ফের অগ্রগামী ক্লাব যাচ্ছি, প্যাসেঞ্জারকে নিয়ে যাবো গাঙ্গুলি বাগান। 2 কিলোমিটার রাস্তা, 120 টাকা। তো খুব একটা খারাপ ট্রিপ না, ভালো ট্রিপই আমি বলবো। কারণ এত তাড়াতাড়ি ট্রিপ পাওয়াটাও মুখের ব্যাপার না, মানে মুখের কথা না আর কি, মুখের ব্যাপার বলছি, কী সব বলছি ভাই, বাংলা বলাও ভুলে যাচ্ছি। তো যাই হোক, মুখের মানে আবার সে একই ভুল, মানে বুঝতে পারছো, মানে মুখের কথা না আর কি, এত তাড়াতাড়ি ট্রিপ পাওয়া। কারণ হচ্ছে আমি 8 ঘন্টা ধরে বসে আছি, 8 ঘন্টা, বুঝতে পারছো। এই যে কি অগ্রগামী ক্লাবের পর ওখানে যে হসপিটালটা আছে, কি নাম ব্যাস ওটা, যাদবপুরের কোনো একটা হসপিটাল হবে, ঠিক আছে, যাদবপুর স্টেট জেনারেল হসপিটাল বা এরকম কিছু হবে হয়তো। তো যাই হোক, চলো প্যাসেঞ্জারকে পিক আপ করে নিই, নেক্সট ট্রিপে আবার কথা হচ্ছে তোমাদের সাথে। আমি এখন আর একটা ভাড়া পেয়ে গেছি। হ্যাঁ, লাস্ট যে প্যাসেঞ্জারটাকে ছেড়েছি ভাই, উনি আমার অনেক সময় নষ্ট করেছে। ভাবছিলাম 1 স্টার দেবো, হঠাৎ করে দেখি যে পুরোনো যে প্যাসেঞ্জারটা, সেই মহিলাটা, যে সুন্দরী মহিলার কথা বলছিলাম, যিনি একটু সিরিয়াল টিরিয়াল করে, তো হঠাৎ করেই বলছে হ্যালো ডিয়ার। আমি বলি কী হলো ব্যাপারটা, এরকমভাবে কি কথা বলবে। তারপর দেখি ও আচ্ছা ওই মহিলাটা। তো ভীষণ ভালো লাগলো, ট্রিপটা কমপ্লিট করলাম এবং ওনাকে 5 স্টারই দিলাম। আর এখন এখান থেকে একটা ট্রিপ পেয়ে গেছি, গাঙ্গুলি বাগানে একটু ভেতর দিকে আছি। এখান থেকে প্যাসেঞ্জারকে আমি নিয়ে যাবো সামহাও যাদবপুরের কাছে। তো যাদবপুরের কাছে প্যাসেঞ্জারকে নিয়ে যাবো। তো প্যাসেঞ্জার দেখি কোথায় আছে, কারণ না প্যাসেঞ্জারের লোকেশনটা আমাকে এটাই দেখাচ্ছে, একটু ওয়েট করে প্যাসেঞ্জারকে একটু ফোন করে নিই। আমি চলে এসেছি সাউথ সিটি মল। হ্যাঁ, সাউথ সিটি মলে চলে এসেছি। কিন্তু অ্যাকচুয়ালি না আমার একটু মানে কি বলবো, একটু অদ্ভুত টাইপের লাগছে, কিছু কিছু প্যাসেঞ্জার উঠছে, মানে প্যাসেঞ্জাররা কেন না মানে আগে পেমেন্ট করে না বুঝতে পারছি না আমি। কারণ এই প্যাসেঞ্জারটাকে আমি নিয়ে এলাম, 5 কিলোমিটার রাস্তা নিয়ে এলাম 160 টাকায়, ঠিক আছে, নিয়ে এসেছি, দরকার ছিল আমার। আমি যে জায়গাটায় ছিলাম ওখান থেকে ইনস্ট্যান্ট ট্রিপ পেয়ে গেছি, এটা এই জন্য নিয়ে এলাম। 10 টাকা লস হলেও কোনো যায় আসে না, এই ভেবে নিয়ে এলাম। হ্যাঁ, 10 টাকায় লস হয়েছে, বেশি লস হয়নি। মানে 5 কিলোমিটার 150 আমার পাওয়ার কথা,
আর কোম্পানিকে দিয়েছি 15, মানে 165 টাকা হওয়ার কথা 160 টাকা পেয়েছি। তো ঠিক আছে, কোনো ব্যাপার না, কিন্তু এখান থেকে যে ইনস্ট্যান্ট ট্রিপ দরকার, এখান থেকে ইনস্ট্যান্ট ট্রিপ নেই, খালি ভিড় বাড়ছে। সাউথ সিটিতে ভাই দুর্গাপুজোর মেলা লেগেছে, দুর্গাপুজো চলছে এখানে, তোমরা সবাই দেখতেই পাচ্ছ। তো এখন হচ্ছে যাবো একটুখানি পেট্রোল পাম্পে গিয়ে তেলটা ভরিয়ে নিই, কারণ হচ্ছে গাড়িতে তেল অনেক কমে গেছে। তেল ভরাবো, তেল ভরিয়ে তারপর আরামসে গাড়ি চালাবো। তো চলো সোজা পেট্রোল পাম্পে যাই, নেক্সট ট্রিপ পেট্রোল পাম্প থেকেই হয়তো পেয়ে যেতে পারি। তোমরা দেখছো আমি সাউথ সিটি দিকে পার্কিং করছি, হ্যাঁ সাউথ সিটি দিকে পার্কিং করছি। ঠিক আছে, আমার পেছন দিক থেকে বুকিং ঢুকে গেছে, কিন্তু আমি টানটা থেকে ঘোরাতে পারতাম, কিন্তু আমি এখন ঘোরাবো না, কারণ আমার টয়লেট পেয়ে গেছে খুঁজে। আমাকে এখানে টয়লেট করতে হবে, এখানে আমার না মানে টয়লেটও বানিয়ে রেখেছি, সব কিছু ভাই এখানে সাজানো গোছানো আছে আমার জন্য। আমি হচ্ছে এইদিকে এসেছিলাম টয়লেট করার জন্য, ঠিক আছে। এই যে টয়লেট করার জন্য এইখানে পার্কিং করি, এখানে এই কারণে পার্কিং করি কারণ এখানে টয়লেটটা অ্যাভেলেবেল আছে, যার কারণে এখানে পার্কিংটা করি। তো পার্কিং করার পরে ভেবেছিলাম ভাড়া নেবো, তার আগেই ভাড়া ঢুকে গেছে, যার কারণে আমাকে এখান থেকে ঘোরাতে হতো। একটু আগে ভালো স্পেস ছিল, ওখান থেকে ঘোরাতে পারতাম। এই সামনে মোড়টা দেখছো, এই মোড়টা থেকে ঘোরাতে পারতাম, কিন্তু বললাম চলো এখান থেকে ভাড়া ঢুকে গেছে, নিয়ে নিই, এর থেকে ভালো কিছু হয় না। তো নিয়ে নিলাম, এই মোড় থেকে গাড়ি ঘুরিয়ে নিতে পারতাম, মানে এইখানটা অব্দি এসছে আর ভাড়াটা ঢুকেছে, তো যথেষ্ট ভালো ভাড়া ঢুকে গেছে। আবার যাবো বাঘাযতীন, 4 কিলোমিটার রাস্তা দেখাচ্ছিল, 170 টাকা, বুঝতে পেরেছি, 4 কিলোমিটার রাস্তা 170 টাকা। আগের ট্রিপটাতে একটু লস গেছে, আগের ট্রিপটাতে প্যাসেঞ্জারটাও আমাকে একটু জ্বালাতন করলো, কারণ আমি একটা জিনিস দেখেছি না, কেউ আগে থেকে টাকা বের করে রাখে না, বা যারা অনলাইন টাকা দেবে তারা অ্যাডভান্স পেমেন্ট করে না, মানে উঠে গাড়িতে বসে যত রাজ্যের গল্প করবে, যখন নামবে তখন দাদা দিচ্ছি, দাদা সার্ভার ডাউন, দাদা এই, দাদা ওই সেই, অত রাজ্যের ভাই নোটাঙ্কি, ভাই কি বলবো, মানে সময় নষ্ট করা এক কথা, দুজনেরই সময় নষ্ট, না নিজেরও সময় নষ্ট, না তো নিজের সময়ের দাম নেই, আমার সময়ের দাম আছে, কারণ আমাকে কাজ করে খেতে হয় ভাই, গরিব ঘরের ছেলে, বুঝতেই পারছো, যত বেশি কাজ করবো তত বেশি ইনকাম করবো। আমি যে আগের ট্রিপটা পেয়েছিলাম না, আগের ট্রিপটাতে না মহিলাটা একটু কেমন অ্যাটিটিউড টাইপের ছিল, মানে আমার এরকম ধরনের মানুষ ভাই পছন্দ না, পরিষ্কার কথা। তো প্যাসেঞ্জারটা কি করেছি, গাড়িতে বসেছে, ওনার লোকেশনে এসে গেছি, আমি বুঝতে পারছি না কোনটা রাস্তা দিয়ে যেতে হবে। ওনাকে জিজ্ঞেস করছি, কানে ভাই ফুল সাউন্ডে হেডফোন ঢুকে ইয়ারবাড ঢুকে গান শুনছে, মানে বুঝতেই পারছি না, তারপরে হ্যালো হ্যালো করে মানে চুকি বুকি বাজিয়ে আর কি ডাকতে হয়, এরকম একটা ব্যাপার, মানে ইশারায় ডাকতে হয়, কানে তো শুনতে পাচ্ছে না। এরম ভাবে অ্যাট লাস্ট বলছে কি আমাকে যে আমি চিনি না আমার লোকেশন, আমি এই দিক দিয়ে আসিনি। ভাই ওনার বাড়ির রাস্তা একটাই, উনি নাকি এই দিক দিয়ে আসেনি। তারপরে আমি অ্যাট লাস্ট খুঁজে একটু অন্য রাস্তা দিয়ে গেলাম, যে ওনাকে ড্রপ করে এলাম, আর আমি 1 স্টার দিয়েছি, কারণ হচ্ছে ভাই এরকম টাইপের ছেলেটা প্যাসেঞ্জার আমার দরকার নেই, এই জন্যই 1 স্টার দিচ্ছি। তো এখন হচ্ছে আমি আরেকটা ভাড়া পেয়ে গেছি, হ্যাঁ আমি আরেকটা ভাড়া পেয়ে গেছি, প্যাসেঞ্জারকে পিক আপ করতে যাচ্ছি। কিন্তু এই প্যাসেঞ্জারটা না আমার একটু খটকা লাগছে, খটকা বলতে গেলে প্যাসেঞ্জারটি বাঙ্গুর হসপিটাল যাবে, আর আমি না এখানে প্রায় 1 ঘন্টা বসে আছি, কারণ আমি এখানে 4:30 নাগাদ এসেছিলাম, এখন বাজে হচ্ছে 5:40, মানে হচ্ছে প্রায় 1 ঘন্টা 10 মিনিট হয়ে গেছে বসে আছি, কারণ হচ্ছে ট্রিপ পাইনি। ট্রিপ না পাওয়ার জন্য আমাকে এখানে অনেকক্ষণ বসে থাকতে হয়েছে। আর এখন হচ্ছে যাচ্ছি বাঙ্গুর হসপিটাল যাবো প্যাসেঞ্জারকে নিয়ে, 5 কিলোমিটার রাস্তা, 205 টাকা দিয়ে রেখেছে। তো 205 টাকা দিয়ে রেখেছে দেখে আমি বললাম চলো ট্রিপটা আমি আগে করে নিই, কারণ আমাকে এখান থেকে বেরোতে হবে। আর আমার না সত্যি কথা বলতে আর গাড়ি চালাতে ভালো লাগছে না আজকে, এনার্জি পুরো লস হয়ে গেছে। এনার্জি লস বলতে গেলে বুঝতেই পারছো, মানে এই যা কষ্ট করে কাজ করা, তার জন্য এনার্জি লস ফিল হচ্ছে। কারণ হচ্ছে না বাড়ি চলে যায়, কারণ গত 3-4 দিন ধরে প্রচণ্ড পরিমাণে কেটেছি, প্রচণ্ড ভাই, মানে এখান থেকে গাড়ি বের করা মানে হচ্ছে সে ভাই যুদ্ধ করা, যুদ্ধ ছাড়া আর কিছু না। তো চলো প্যাসেঞ্জারটিকে পিক আপ করে নিই, পরে আবার নেক্সট উইকে কথা বলছি, কারণ এনার্জি লেভেলটা অনেক কম। সেই হচ্ছে শনিবার রবিবার, মানে শনিবারেও লোন ছিল, রবিবারেও লোন ছিল, সোমবারেও লোন ছিল, মঙ্গলবারেও লোন আছে, মানে আমি 3 দিন ধরে এত টাকা ইনকাম করেছি, মানে বুঝে উঠতে পারছি না কী করবো। তো বলতে না বলতে ভাই প্যাসেঞ্জার ক্যান্সেল করে দিচ্ছে, বললাম না এগুলো হচ্ছে ছ্যাঁচড়া ভাই, ছ্যাঁচড়াগুলোকে ভাই কী বলবো কে জানে, মানে কোনো মানেই হয় না এদেরকে ভাই। সেই লেভেলেরই রিপোর্ট মারবো, দেখি প্রায় আমার অনেকটা সময় নষ্ট করে দিচ্ছে, ঠিক আছে, ছাত্রটাকে ছাড়া যাবে না, পরিষ্কার কথা। রিফান্ডে 0 দেখাচ্ছে কেন রে ভাই? যেমনটা তোমাদের বললাম যে ট্রিপটা ক্যান্সেল হয়ে গেল, আমি রিপোর্ট মারবো ভেবেছিলাম, তারপর আর রিপোর্ট মারিনি, কারণ না সত্যি কথা বলতে আজকে না আমার প্রচণ্ড টায়ার্ড লাগছে, লাস্ট কিছুদিন ধরে প্রচুর পরিশ্রম করছি, আর পারছি না আজকের, কারণ জানি না ঘুমটা রাতের ভালো হয়নি আগের দিনের, কারণ হচ্ছে আগের দিন না রাত 2:30টার সময় শুয়েছি আর সকাল 7:30-8টায় উঠেছি, যার কারণে না ঘুমটা ঠিকঠাক হয়নি, যার কারণে এনার্জি লাগছে না কাজ করার। তো এখন হচ্ছে ফের ওই ভাঙর হসপিটাল যে যাবে, ভাঙন বলে লোকে কিন্তু এটা বাঙ্গুর হসপিটাল যে যাবে সেই ট্রিপটা এখনো অবধি আছে। তো ওই ট্রিপটাতে মানে আছে বলতে এক্ষুনি আবার বুক করেছে, তো আমি লোকটাকে ফোন করে জিজ্ঞেস করলাম যে আপনি শিওর যাবেন তো?
বলছে হ্যাঁ দাদা যাবো, একটা জিনিস খুঁজে পাচ্ছিলাম না, যার কারণে ক্যান্সেল করতে হয়েছে, হসপিটালের ব্যাপার। তো আমি জানি না ভাই কী পেশেন্ট আছে না আছে, যেন একটু পরিষ্কার পরিচ্ছন্ন পেশেন্ট হয়, কারণ না না আমার ভাই বমি টমি পেয়ে যায় আর কি, যেটা সত্যি। মানে আমার হসপিটালে জানি না কেন আমার এরকম হয়, গা হাত পা গোলায়। তো তোমাদের কারো এরকম হয় নাকি কমেন্ট সেকশনে জানিও, ঠিক আছে? আমার তো এরকমই হয়। আমি এখন চলে এসেছি যোধপুর পার্ক। হ্যাঁ, এক্ষুনি আমি যে প্যাসেঞ্জারটিকে নামালাম, ওনাকে নামালাম হচ্ছে দক্ষিণাপন শপিং কমপ্লেক্স, যেটা হচ্ছে আমাদের ঢাকুরিয়া ব্রিজের সামনে। তো ওখানে নামানোর পর গাড়ি ইউটার্ন নিয়ে চলে এলাম, কারণ দেখো ওইদিকে তো ভাড়া ঢুকবে না, ওইদিকে ঢুকলে গোল পার্ক দিয়ে ঢুকবে, সেই ওই পার্কটা যেতে হবে। আর গোল পার্ক দিকে ভাড়া ঢোকার স্কোপটা অনেক কম, অনেক কম, যার কারণে আমি গাড়ি ঘুরিয়ে এইদিকে চলে এলাম। আর এদিকে না মানে আমি পেছনের রাস্তা রাখতে পারতাম, কিন্তু এখানে কদিন ধরে সার্জেন্ট প্রচণ্ড কেস দিচ্ছে। আর এই যে রাস্তাটা দেখছি, এই রাস্তায় আমরা দাঁড়াতাম, এই রাস্তায় ঢুকে ঢুকে সালারা কেস দিচ্ছে। তার জন্য আমি ঠিক করেছি যেখানে নো পার্কিং বলে কিছু নেই, সেখানে গিয়ে দাঁড়াবো। বলতে পারো আমার 500-600 মিটার এক্সট্রা তেল চলে গেল, কারণ আমি হচ্ছে দক্ষিণাপন শপিং কমপ্লেক্সে নামিয়ে ওখান থেকে খালি গাড়ি নিয়ে এখানে আসলাম। প্রায় বলতে পারো 1 কিলোমিটারের মতন আমি তেল জ্বালালাম, 1-1.5 কিলোমিটার, 2 কিলোমিটারও বলতে পারো। কিন্তু আমি এই কারণে জ্বালালাম, কারণ আমি জানি এখান থেকে এমন একটা ট্রিপ নেবো, যে ট্রিপটা নিয়ে একবারে সোজা বাড়ির দিকে যাবো, কারণ আমার শরীরে আর এনার্জি নেই। আর আগের ট্রিপটাতে আমি ভাড়া পেয়েছি হচ্ছে 160 টাকা, 160 টাকা 4 কিলোমিটারে ভাড়া পেয়েছি। তো যথেষ্ট ভালো ভাড়া পেয়েছি। আর এখান থেকে ঢুকতে পারছি না, কারণ হচ্ছে এখানটাতে না ওই পার দিয়ে অনবরত গাড়ি আসছে। আর এখানে দেখো ভর্তি গাড়ি, ভর্তি। ভাই এখান থেকে ভাড়া পাওয়া মুশকিল। আমি হচ্ছে গোল পার্কের ওই সাইডটাতে যেতে পারতাম, কিন্তু ওই পারটায় গেলাম না। ওই পারটায় গেলে হয়তো তেলটা কম পড়তো, কম্পারেটিভলি এর তুলনায় অনেক তেল কম পড়তো, কিন্তু ওই পারে গেলাম না, কারণ ওই পারে ভাই স্কোপ অনেক কম। এই পারে যদিও বা স্কোপ আছে, ভাড়া টাড়া ঢুকছে, ওই পারে স্কোপ অনেক কম, যার জন্য এই পারে চলে এলাম। এবার দেখা যাক কতক্ষণ এখান থেকে ভাড়া পাই, কারণ এখানে না গাড়ি ভর্তি, ভর্তি গাড়ি ভর্তি, যেখানেই দেখাচ্ছি খালি গাড়ি আর গাড়ি, এই হচ্ছে ব্যাপার। আমি এখানে 40 মিনিট বসলাম। হ্যাঁ 40 মিনিট বসলাম। অ্যাকচুয়ালি না আজকে আমি ভীষণ টায়ার্ড, আর এত টায়ার্ডনেস মনে হচ্ছে না আর শরীর চলছে না, আর পাচ্ছি না। খুবই আমার খারাপ অবস্থা বলতে পারো তোমরা। তো যার কারণে না আমি চিন্তা ভাবনা করলাম যে আমি বাড়ি চলে যাব। তো বাড়ি যাওয়ার জন্য একটা বাড়ির দিকে ট্রিপ দরকার হবে। মানে আমার না অ্যাকচুয়ালি পারছি না, সত্যি কথা বলতে আজকে আর পাচ্ছি না, শরীর চলছে না, পাগুলো প্রচণ্ড ব্যথা করছে, প্রচণ্ড। আগের দিন রাতে না ঠিকঠাক ঘুম হয়নি, যার কারণে এই প্রবলেমটা হচ্ছে, আমি বুঝতে পারছি। কিন্তু আমার কিছু করার নেই, কারণ হচ্ছে আমাকে কাজ তো করতেই হবে, এটা একটা কমন ব্যাপার, কাজ করতে হবে, কাজ না করলে খাবোটা কি? তো কাজ করতেই হবে, তার জন্য হচ্ছে এখন আমি একটা জিনিস করছি, সেটা হচ্ছে একটা বাড়ির দিকে ট্রিপ লাগবে, সেই ট্রিপটা পাচ্ছিলাম না। 40 মিনিট ধরে বসে আছি, তার মধ্যে 15 মিনিট ধরে আমি এখন যেই ট্রিপটা নিচ্ছি, এই ট্রিপটা না আমি 15 মিনিট আগে থেকে দেখতে পেয়েছি, কিন্তু আমি এই ট্রিপটাতে রিকোয়েস্ট পাঠাচ্ছিলাম না, কারণ এই ট্রিপটা নিয়ার অ্যাবাউট শখের বাজার জেমসটন সরণি কাছাকাছি যাবে। 240 টাকা ভাড়া। আমি ভেবেছিলাম এখান থেকে একটা 300-400 টাকার ভাড়া নিয়ে যাবো। তো লোকটা 205 টাকা দিয়ে রেখেছিল, পরবর্তীকালে আমি এটা 240 টাকা করলাম, করে আমি হচ্ছে ট্রিপটাকে অ্যাকসেপ্ট করেই নিলাম প্যাসেঞ্জারের কাছ থেকে। তো প্যাসেঞ্জার অ্যাকসেপ্ট করেছে, তাও অনেক লেট, আমি 4-5 বার রিকোয়েস্ট পাঠানোর পরে, কারণ না এদিক থেকে ট্রিপ পাওয়া যাচ্ছে না, একটুও ট্রিপ পাওয়া যাচ্ছে না। আমি দেখছি মানে ট্রিপ ভর্তি, ঠিক আছে, কিন্তু আমার যদি এনার্জি থাকতো না সেটে ফাটিয়ে দিতাম। তো এখন দেখি প্যাসেঞ্জার আবার ফোন করছে, মালটা মনে হয় মাথার প্রবলেম আছে। তো আমি এখন যে জায়গাটাতে আছি তোমরা কিছু দেখতে পাচ্ছ বলে মনে হচ্ছে, খালি গাড়ির আলো দেখা যাচ্ছে, মানে এই জায়গাটা পুরো অন্ধকার বলতে পারো। তো আজকে হচ্ছে আমি লাস্ট ট্রিপ নামিয়েছি 8টা 10-এ, কিন্তু এক রাত্রি 9টা বেজে গেছে। হ্যাঁ লাস্ট ট্রিপ নামানোর পরে এখন রাত 9টা বেজে গেছে। এর পেছনে কারণ একটাই, কারণ কিছুই না, কারণ হচ্ছে ভাই আমি যে জায়গাতে ছিলাম সেটা হচ্ছে আমার মামার বাড়ি এরিয়া। তো যেখানে নামিয়েছি মামার বাড়ি, মানে পাড়ার লোককে নামিয়েছি। তারপরে কি করলাম, ওখান থেকে মামা সামনে, মানে যেখানে নামিয়েছি সেখানে মামা দাঁড়িয়ে আছে, এবং মামা মানে মামার সামনে প্যাসেঞ্জারটা নামিয়েছি, এবং বলতে পারো মামা ওখানকার একটু নামকরা লোক বলতে গেলে, সত্যি কথা বলতে একটু নামি দামি টাইপের, মানে সবাই চেনে জানে, মানে এরকম একটা ব্যাপার। দেখি খিচুড়ি বিতরণ করছে আমার মামা, আমি বলি কী ব্যাপার হলো, মামা মনে হচ্ছে। তো আমি চুপচাপ দাঁড়িয়ে গেলাম গাড়ি নিয়ে, মামা বললো খিচুড়ি খেয়ে যা, খিচুড়ি খেয়ে নিলাম। আর 500 টাকা আমার অ্যাকাউন্টে কম পড়ছিল, মামাকে বললাম মামা 500 টাকা দিচ্ছি দাও, অ্যাকাউন্টে 500 টাকা ভরে ফেললাম। ভরে ফেলে তারপর হচ্ছে আজকে লোনটা দেওয়া হয়ে গেছে, কিন্তু এখনও ভর্তি ট্রিপ। হ্যাঁ এখনও ভর্তি ট্রিপ, কিন্তু গাড়ি চালানোর মতন আমার মধ্যে এনার্জি নেই। গাড়ি চালানোর জন্য একটু এনার্জির দরকার হয়, সেই এনার্জিটা আমার মধ্যে নেই, যার কারণে আমি বাড়ি চলে যাচ্ছি। আমি ভাবলাম চলো বাদ দাও বাড়ি যায়। আর এই রাস্তাটা সোজা গিয়ে উঠেছি ক্যান্সার হসপিটালের কাছে, যে খালপাড় আছে পেট্রোল পাম্প, পেট্রোল পাম্প, ওই খালপাড়ে গিয়ে উঠেছি। ওই জন্য এই রাস্তাটা ধরেছি। এই রাস্তাটা দিয়ে অনেক শর্ট হয়ে যায়, 2-3 কিলোমিটার। আমার বাড়ি এখান থেকে মোটামুটি 3 কিলোমিটার ধরে রাখুন। তো 3 কিলোমিটার রাস্তা খালি গাড়ি নিয়ে যাওয়া যায় সারাদিন কাজ করার পর।
তাই এখন বাড়ি চলে যাচ্ছি। আর আজকে টোটাল ইনকাম সম্বন্ধে যদি বলি, টোটাল ব্যবসা করেছি 2500 টাকা। হ্যাঁ, টোটাল ব্যবসা করেছি 2500 টাকা, যার মধ্যে তেল বাদ দিয়ে, কমিশন বাদ দিয়ে আমার কাছে বেঁচেছে 1800 টাকা। হ্যাঁ, 1800 টাকা বেঁচেছে, মানে নেট ইনকাম আজকে 1800 টাকা। 1800 টাকা ইনকাম করে ভাই বাড়ি চলে যাচ্ছি। আর দরকারই ছিল 1800 টাকা, 1800 টাকা ইনকাম করেছি। আর একটু করতে পারতাম, মানে আজকে 2400-2500 করতে পারতাম। কালকে তো 2300 টাকা ইনকাম করেছিলাম আগের দিন, কাজে 2400-2500 হয়ে যেত আরামসে। কিন্তু হচ্ছে আমার মধ্যে এনার্জি একটুও নেই, প্রচণ্ড শরীর খারাপ লাগছিল। এখানে খিচুড়ি খেয়ে, জল টল খেয়ে শরীরটা একটু বেটার ফিল হচ্ছে, বাট মাথা ব্যথা সব ধরে আছে, মাথা ব্যথা যন্ত্রণা করছে, মাথা ব্যথা প্রচণ্ড যন্ত্রণা করছে। যার জন্য আমাকে মানে চিন্তা ভাবনা করলাম, রোজ কাজের পেছনে দৌড়ালে হবে না, একটু মাঝে মাঝে রিল্যাক্সও করতে হবে, ভালো খেতে হবে, ভালো করে ঘুমাতে হবে। তো আগের দিন রাত্রি হচ্ছে 2:30 অবধি আমি জেগেছিলাম। আগের দিন রাত্রে 2:30 অবধি জেগেছিলাম, কিছুই করিনি, কম্পিউটারে বসেছিলাম। প্রথমে বসার পরে এডিটিং করে ভাবছিলাম একটু এটা রিসার্চ, আমি একটু রিসার্চ করি, মানে সব কিছু জিনিসপত্র নিয়ে না আমি রিসার্চ করার আমার একটা স্বভাব। এই করতে করতে রাত 2:30 বেজে গেছে। 2:30 সময় শুয়েছি, সঙ্গে সঙ্গে ঘুমাই, রাত 3টার সময় হয়তো ঘুমিয়েছি। আর সকাল 7টাও বাজেনি, বউ হচ্ছে অন করে দাও, মোবাইলটা অন করে দাও, গুগল পে অন করে দাও, বাজার করতে যাবো, ফোন নিয়ে আমার বাজার করতে যাই। তো এইভাবে মোটামুটি সকালবেলায় 7টার মধ্যে ঘুম ভেঙে যায়, যার কারণে না আজকে শরীর একদম দিচ্ছে না। তো এখন বাড়ি চলে যাচ্ছি। তো আজকে টোটাল ইনকাম তোমাদের বলে দিলাম। যদি ভিডিওটি ভালো লাগে চ্যানেলটিকে লাইক করবে, সাবস্ক্রাইব অবশ্যই করবে। তো চলো, টাটা, বাই বাই।